লেখা আছে ওম বাবা বুড়ো শিবের স্নান ঘাট। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে বাপ্পা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার বাপ্পা। তো আজকে আমি আপনাদের দেখাবো গ্রামেরই একটি জিনিস দেখাবো। গ্রামে অনেক কিছু হয়, তা আমরা সবসময় দেখতে পাই না। তো আজকে দেখাবো কিন্তু এই গ্রামে যে শিব ঠাকুরটির কথা আমি আপনাদের এর আগে বলেছিলাম যে জমিতে চাষ করতে করতে পেয়েছে, সেই শিব ঠাকুরটির একটি বিশেষ জিনিস হবে। আর শিব ঠাকুরটির যে জিনিসটি হবে সেই শিব ঠাকুরটিকে কিন্তু আজকে তার মন্দির দিয়ে বের করিয়ে গ্রাম ঘোরানো হবে। তো সেটি আমি আজ আপনাদের সামনে তুলে ধরবো, আর যা যা হবে তাও আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। তো চলুন সেই মন্দিরের দিকে যাই, তো সেদিকে গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলুন যাওয়া যায়। দেখতে পাচ্ছেন ভোলামার সরকার কিন্তু এখন গ্রাম ঘোরানো হচ্ছে মন্দির দিয়ে বার করে। দেখুন সবকটা মন্দিরে কিন্তু এই শিব ঠাকুরটিকে নিয়ে প্রবেশ করা হচ্ছে এই গ্রামের সবকটি মন্দিরে। দিয়ে সোজা যাওয়া হচ্ছে, পথে ওঠা হচ্ছে, অর্থাৎ রাস্তায় ওঠা হচ্ছে। তবে সেদিক দিয়ে কিন্তু গ্রাম প্রদক্ষিণ হবে। তো চলুন আস্তে আস্তে সবই আপনাদের সামনে তুলে ধরছি। এলাকার সব মানুষজন তাদের বাড়ি দিয়ে বেরিয়ে শিব ঠাকুরকে কিন্তু দেখছে। দেখুন শিব ঠাকুর প্রদক্ষিণ করে মন্দিরে কিন্তু রাখা হচ্ছে এখন।
শিবের স্নান ঘাট দেখুন, চলুন সামনের দিকে যাই। এই যে শিব ঠাকুরের স্নান হয়ে গেছে, তারপর শিব ঠাকুর নিয়ে উঠছে। এখানে কিন্তু সবাই মিলে শিব ঠাকুরকে তার মন্দিরে বারবার প্রদক্ষিণ করছে। এরকম দণ্ডিতে শিব ঠাকুর মন্দিরে যাওয়া হচ্ছে। এই যে এখানে ঠাকুরের পূজা হচ্ছে, দেখুন। আমাকে একটু পাঠিয়ে দিস, আমাকে একটা পাঠিয়ে দিস। ওই
সে যাই হোক, গ্রামে অনেক কিছুই হয় যা কিন্তু সবার চোখের সামনে আসে না বা সবাই ভিডিও করে না। তা আমি করলাম এই ভিডিও, এর আগেও বেশ কয়েকটা ভিডিও করেছি। তো এই শিব ঠাকুর গ্রাম প্রদক্ষিণ করলো, তো যা যা হলো তাও আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর দেখলাম শিব ঠাকুরটিকে স্নান করানো হলো তার পুকুরে, অর্থাৎ ওই পুকুরটি শিব ঠাকুরের জন্যই তৈরি করা। আর যবে দিয়ে কিন্তু শিব ঠাকুরটি আছে তবে দিয়ে কিন্তু এই পুকুরটি আছে। আর এই শিব ঠাকুরের কথা কিন্তু আগেও আপনাদের বলেছি যে শিব ঠাকুরটি জাগ্রত ও চাষ করতে করতে কিন্তু এই শিব ঠাকুরটি পাওয়া গেছিলো। সে যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার নিজের আত্মীয় বন্ধুবান্ধব পরিবারের মধ্যে শেয়ার করে দেবেন। যারা আমার পেজটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। সেমন টাটা, আবার দেখা হচ্ছে একটি নতুন পর্বে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।